গিরিশচন্দ্র সেন, এ লোকটার বাড়ি নরসিংদী। এ বেটা হিন্দু, আমাদের চাইতে ও কোরআন বেশি পড়েছে, বেশি বুঝেছে, বেশি লিখেছে। কারণ ও কোরআনে কারিমের শুধু বাংলা অনুবাদ করে নাই, ও তাফসির পর্যন্ত লিখেছে। তো বলেন তো, একটা লোক যদি তাফসির লিখতে চায় কোরআন থেকে, কত বড় জ্ঞানী হওয়া লাগে অন্তত কোরআনের ব্যাপারে। এক একটা শব্দের কত অর্থ জানা লাগে। তারপরে তো একটা শব্দের একটা অর্থ আপনি মুখস্থ করেছেন, তাফসির করতে পারবেন না। দরবা মানে মারা। দরবা মানে কি বলেন বলেন? এই যে আঘাত করা, মারা বলে, এই একটা অর্থ আপনি জানেন। কিন্তু দরবা মানে শুধু মারা না, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা। এরকম 33টা অর্থ আছে এক একটা শব্দের। প্রায় কোন শব্দের 99টা পর্যন্ত অর্থ আছে। আপনি জানেন হয়তো একটা, বাকি দরবা মানে এমন জায়গা আল্লাহ দিয়েছেন সেখানে মারা না, সেখানে উদাহরণ দেওয়া, দৃষ্টান্ত দেওয়া অর্থে আল্লাহ দিয়েছেন। আপনি মারা অর্থে দিলেন, আপনারও ঈমান থাকবে না। তাফসির করা তো দূরের কথা। এই হিন্দু বেটা কোরআন শরীফের তাফসির পর্যন্ত করেছে। তে আমাদের চাইতে কোরআনও বেশি পড়েছে না কম পড়েছে? বুঝেছে আমাদের চাইতে অনেক বেশি। এখানে আশরাফ ভাই সহ যত আলেম বসে আছে, আমি সহ, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি পুরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ জানি। কেউ পারবে না। অথচ আমরা সব কামেল পাস, অনার্স মাস্টার্স করা কোরআনের উপরে। আমার তো শুধু এই কোরআনের উপরেই তো সে ছোটবেলা থেকে কাটছে। এই 33 বছর বয়স এখন, এর ভেতরে আমার মনে হয় প্রায় 20-22 বছরই এর পেছনে। কারণ 5-এর পর থেকে তো এর ছাড়া অন্য লাইনে আমি যাইনি। কোরআনের উপরেই কামেল পাস, কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, এর উপরেই গবেষণা চিন্তা ভাবনা যা। এরপরও পুরা কোরআনের প্রতিটি অর্থ আমার জানা নেই, ভুল হয়ে গেছে। পড়া আছে সব আমার, কিন্তু আবার রিপিট করা লাগবে, আবার স্টাডি করা লাগবে। আর বেটাই হিন্দু মানুষ, কি পড়া পড়িস। বাংলা অনুবাদ করেছে তো করেছে, পুরা কোরআনের তাফসির পর্যন্ত লিখেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। তো বলেন এই লোকটা কত কোরআন পড়লো জীবনে, কত লিখলো, কিরকম বুঝলো। কোরআন শুনেছেও সে বেশি আমাদের চাইতে, কিন্তু কপালে এবার হেদায়েত নেই। কেন? কারণ ওর মন ছিল না। কি ছিল না? ওর মন ছিল না। সারাটা জীবনের পেছনে ব্যয় করে ওর মন নেই, এই জন্য ওরে আল্লাহ হেদায়েত দেয়নি। মারা যাওয়ার পরে ওর জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? পুড়িয়ে ফেলিস। এই পর্যায়ের একজন মানুষকে যদি মারা যাওয়ার পরে জানাজা না দেয়, পুড়িয়ে ফেলে, কবরে না দেয়, তা আমরা আর কতটুকুই বুঝেছি, আর কতটুকু এর কাছে এসেছি যে এ আপনাকে জোর করে হেদায়েত দেবে? কোরআন শরীফ যদি কাউকে হেদায়েতের পথে নিয়ে আসতে না পারে, বুঝতে হবে তার কপাল নষ্ট হয়ে গেছে। আমার যে তেলাওয়াত কিতাবের শেষের দিকে ছিল, ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি যালালা। আমি আল্লাহ এই কোরআনে কারিমের দ্বারা কিছু মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়, আর কাউকে এর সাথে বেয়াদবি করার কারণে, উদাসীন থাকার কারণে তাকে কিছু মানুষকে আমি আল্লাহ গোমরা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ।